সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি হলাম সোমনাথ। তোমাদের জন্য আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা তোমাদের হয়তো পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না, কিন্তু তোমাদের জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চলো তার আগে তোমাদের সেই ভিডিওটা দেখিয়ে দিই, তারপর আসি সেই ভিডিওটা তোমাদের কেন দেখাচ্ছি এবং আজকের এই ভিডিওটা আমি তোমাদের কেন বানাচ্ছি। তাহলে চলো আগে সেই ভিডিওটা দেখে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি এবং তোমাদের এটা শিক্ষা জীবনে এটার কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে আগে ভিডিওটা দেখি, তারপর তোমাদের সাথে কথা বলি। चलते हैं सीधा जनता के पास और क्या है उनकी सवालों की जड़ी। क्या 15 লক্ষ টাকা মোদিদির যেবার কথা ছিল সেই টাকাটা আমরা পেলাম না কেন? मैं एक स्टूडेंट हूँ, मैं एक आम आदमी हूँ। 2 साल पहले सेंट्रल में रेलवे का वैकेंसी निकाला था, अभी तक एग्जाम पूरी तरह कंडक्ट नहीं किया, रिजल्ट भी नहीं आया। लेकिन जब वोट होता है 1 मंथ में वोट भी हो जाता है, रिजल्ट भी आता है। रुकिए, और एक क्वेश्चन है मेरा, जो अभी वेस्ट बंगाल का जो प्रेजेंट सरकार है उसके बाद से 2-3 साल पहले एक 2018 में एग्जाम हुआ था, उसका भी रिजल्ट अभी तक नहीं आया। क्यों? हम लोग स्टूडेंट इसलिए दोष किया है। দেখো, আমি তোমাদের যে ভিডিওটা দেখালাম সেটা হচ্ছে এবিপি নিউজ অল ওভার ইন্ডিয়া একটা নিউজ চ্যানেল, সেই নিউজ চ্যানেলের একটা ভিডিও। তো তোমরা দেখতে পেলে সেখানে আমি একটা কোশ্চেন করছি। কি কোশ্চেন করছি, কিসের উপর কোশ্চেন করছি সেটা তোমাদের সবার আগে বলে দিই, তারপর তোমাদের আসি বিস্তারিতভাবে ভিডিওটা নিয়ে। আমি কোশ্চেনটা করছি হচ্ছে বর্তমান সমাজের কর্মসংস্থান নিয়ে, বর্তমান সমাজের কাজ নিয়ে, স্টুডেন্ট লাইফের প্রবলেম নিয়ে। কী কী প্রবলেম ফেস করতে হচ্ছে তোমরা, কোন স্টুডেন্ট লাইফে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তখন তোমরা সেখান থেকে দেখতে পারবে। এবার আসি যে আমি এই ভিডিওটা কেন দেখাচ্ছি এবং স্টুডেন্ট লাইফের উপর এটা গুরুত্বপূর্ণ কী। সবার আগে আসি, এই যে ভিডিওটা যেটা দেখতে পাচ্ছ সেখানে আমি কোশ্চেন করছি যে আমাদের যখন সরকার কোনো চাকরির পরীক্ষা নেয় তা সেটা 5 থেকে 6 বছর লেগে যায়, কিন্তু একটা ভোট হলে, বর্তমানে ভোট চলছে, ভোট হলে সেটার রেজাল্ট 1 মাসের মধ্যে দিয়ে যায়। তো আমাদের স্টুডেন্ট লাইফের আমরা কেন পড়াশোনা করছি, আমি যেমন পড়াশোনা করছি, তোমরা ওই বর্তমানের মুহূর্তে পড়াশোনা করছো। কেন পড়াশোনা করছো? যেন ভবিষ্যতে গিয়ে একটা আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসি, ভবিষ্যতে গিয়ে যেন একটা কিছু করতে পারি, কিছু করে নিজের জীবনটা কেরিয়ারটাই গড়তে পারি। তার জন্য সবার আগে আমাদের কী দরকার? কর্মসংস্থান দরকার। সবার আগে আমাদের কী দরকার? চাকরি দরকার। কিন্তু সেইগুলো আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার কোনো কিছুই আমাদের প্রোভাইড করছে না, এবং করলেও সেটা এত লম্বা প্রসেস, তাতে আমাদের দিনের পর দিন মোটিভেশন হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে শিক্ষাগ্রহণ করা সবথেকে বড় ভুল করেছি। এটাই হচ্ছে মেইন কথাটা। সেই জন্য আমি কী করেছিলাম, যখন দেখলাম, আমি বাজার থেকে যাচ্ছিলাম, দেখলাম বাজারের মধ্যে প্রোগ্রাম হচ্ছে, তখন সেখানে গিয়ে আমি আমার অধিকারের জন্য কথা বললাম। কেন আমাদের সাথে এরকম হচ্ছে? আমি তার অ্যান্সার পাইনি, কারণ ওখানে যারা বসেছিল তারা সবাই, কি বলবো, থাক, বাজে কথা বলবো না, সেসব জিনিস ছাড়ো। তো আমি এই ভিডিওটা দেখালাম কারণ আমি আমার অধিকারের জন্য কথা বলছি। তোমরাও তোমার অধিকারের জন্য কথা বলতে শেখো। তোমাদের যেটা ন্যায্য পাওয়ার দরকার সেটা তোমাদের অধিকারের জন্য কথা বলতে শেখো, তাহলে দেখবে লাইফে অনেক কিছু পাবে, নাহলে লাইফে কিচ্ছু দেবে না। এবং তোমরা কোশ্চেন করতে শেখো, এটা কেন হচ্ছে আর এটা এইভাবে কেন হচ্ছে না, এটা করতে শেখো। এই যে আমি কোশ্চেন করলাম, তোমরা একদিন স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্ট থেকে উঠে আসবে আমাদের লাইফটা, যখন স্টুডেন্ট লাইফটা প্রায় শেষের দিকে এবং তোমাদের কেরিয়ার গড়ার সময় আসবে, তখন দেখবে যে আমাদের বর্তমানে যেই যারা রয়েছে, বর্তমান সমাজ যেভাবে চলছে, দেখবে তোমাদের কোনো সুযোগ সুবিধা নেই। সুযোগ সুবিধা না থাকলে আমরা কী করে এগোবো? এটাই আমার ছিল মেইন কোশ্চেন। এবার আসি তোমাদের কেন কোশ্চেন করতে বলছি। তোমরা যদি তোমাদের নিজেদের অধিকার না চাইতে পারো, তাহলে তোমাদের কেউ চাইবে না পৃথিবীতে তোমাদের অধিকার দেয়। এবং আমি তোমাদের শুধুমাত্র পড়াশোনার শিক্ষা দেবো এটাও না, পড়াশোনার বাইরেও তোমাদের যে সামাজিক দায়িত্বগুলো রয়েছে সেইগুলো নিয়েও বলতে চাই। তাই দেখো যে আমি কীভাবে করলাম, তোমরাও আসো, তোমরাও তোমাদের অধিকার নিয়ে কথা বলতে শেখো। আর ধরো কীভাবে প্রশ্ন করবে। ধরো আমাদের গ্রামে একটা রাস্তা হচ্ছে, রাস্তায় কন্ট্রাক্টর 500 টাকা নিজের পকেটে ঢোকায়, 500 টাকা রাস্তার কাজে লাগায়, 1000 টাকা দিয়ে থাকে। তোমরা সেখানে যদি গিয়ে কোশ্চেন করো, সবাইকে যদি প্রতিবাদ করো যে এইরকম কত টাকা হয়েছে, বিল দেখান, এই দেখান, তাহলে দেখবে সেই লোক প্রথমবার 800 টাকা নিয়েছে, প্রথমবার দেখবে 800 টাকা কাজে লাগিয়ে দিয়েছে, 200 টাকা পকেটে রেখেছে। তাহলে দেখবে সেটা আমাদের পক্ষে সুবিধাজনক। তোমরাও ঠিক এই কাজগুলোই করো, যেখানে প্রবলেম দেখো, যেখানে তোমাদের অধিকার চিহ্ন হচ্ছে, যেখানেই তোমাদের প্রতিবাদ করার দরকার, সেখানে তোমরা প্রতিবাদ করো অবশ্যই। সেই কারণের জন্য আজকে এই ভিডিওটা বানালাম। খুব শীঘ্রই তোমাদের সাথে আমার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।